শ্যামলডাঙ্গা, সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম। কিন্তু এই শান্ত গ্রামের বুকেই লুকিয়েছিল এক অদৃশ্য দ্বন্দ্ব, অহংকার আর শিক্ষার লড়াই। এই গ্রামেই থাকত দুই বউ, রূপা আর মায়া। রূপা ছিল ধনী বাড়ির বউ, তার ঘরে ছিল ধন সম্পদের অভাব নেই, কিন্তু তার মনে ছিল অহংকারের বিষ। সে গরিব মানুষদের তো দূরের কথা, পাশের বাড়ির মায়াকেও কখনো সম্মান দিত না। অন্যদিকে মায়া একজন শিক্ষিত, শান্ত আর অসাধারণ হৃদয়ের মেয়ে। তার ঘরে অভাব ছিল, কিন্তু মনটা ছিল ভরা ভালোবাসায়। একদিন দুপুরে গ্রামের কুয়োর ধারে সবাই পানি তুলছিল। হঠাৎ রূপা উচ্চস্বরে বলল, এই গ্রামে কিছু মানুষ আছে যাদের নিজের কিছু নেই, কিন্তু কথা বলে রাজরানীর মতো। এত পড়াশোনা করেও তো জামাইয়ের আর ধন সম্পদ হচ্ছে না, বরং পড়াশোনার মতো একটা ফালতু জিনিস ছেড়ে আমার ঘরে এসে ঝাড়ু বাসন ধুয়ে দিলে আমার ঘরে ফেলে যাওয়া খাবার পেলে 2 বেলার খাওয়া হয়ে যাবে তোমাদের। এই কথা বলে সে হাসতে লাগল। মায়া চুপ করে রইল, শুধু মৃদু হেসে বলল, রানী হতে টাকা লাগে না, লাগে বড় মন। আমার জামাই আমাকে একবেলাও খাওয়াতে পারছে, এতেই আমি খুশি। হে, যদি তুমি আমার সাহায্যের কথা সত্যি চিন্তা করে বলতে, নিশ্চয়ই কাজ করলাম নে। কোনো কাজ আমার কাছে ছোট বা বড় নয়, আমি সব কাজকেই সম্মান করি। কিন্তু যেখানে আমার আত্মসম্মান নেই, সেখানে আমি কাজ করি না। এই কথায় চারপাশে চাপা ফিসফাস শুরু হয়ে গেল। রূপার মুখ লাল হয়ে উঠল রাগে। সেদিন থেকেই রূপা ঠিক করল, মায়াকে সে একদিন সবার সামনে ছোট করবেই। কিছুদিন পর গ্রামে এক ভয়ঙ্কর সমস্যা দেখা দিল। হঠাৎ করে গ্রামের একমাত্র পুকুর শুকিয়ে যেতে শুরু করল। রূপা নিজের বাড়ির গভীর কুয়ো নিয়ে গর্ব করে বলল, আমার তো কোনো সমস্যা নেই, যার যার সমস্যা সে নিজেই দেখুক। কিন্তু মায়া চুপ করে থাকল না। সে গ্রামের লোকজনকে একত্রিত করে বলল, আমরা যদি একসাথে কাজ করি তাহলে নতুন করে পানি পাওয়ার ব্যবস্থা করতে পারি। এই কথা রূপা যখন শোনে, সে তো মায়াকে আরও অপমান করে বলে, কার কথা শুনছ? যার ঘরে একবেলা খেলে 2 বেলার খাবারও জুটে না, সে কিনা পানির ব্যবস্থা করবে? রূপার এই কথাগুলো শুনে মায়ার কথায় প্রথমে কেউ তেমন গুরুত্ব দিল না, কিন্তু মায়া হাল ছাড়ল না। সে নিজে কুদাল নিয়ে মাটি কাটতে শুরু করল। 1 জন 2 জন, তারপর ধীরে ধীরে পুরো গ্রাম তার সাথে যোগ দিল। এই দৃশ্য দেখে রূপা শুধু দাঁড়িয়ে হাসছিল। দেখি কতদূর যায় এই শিক্ষিত বউ। কিন্তু কয়েকদিন পরই ঘটল অদ্ভুত ঘটনা। হঠাৎ এক রাতে ঝড় বৃষ্টি হল, আর সকালে দেখা গেল রূপার বাড়ির কুয়ো ভেঙে পড়েছে। তার একমাত্র পানির উৎস শেষ। এবার রূপা সত্যিই বিপদে পড়ল। অন্যদিকে মায়া আর গ্রামের লোকজনের পরিশ্রমে নতুন পুকুরে পানি উঠতে শুরু করেছে। সবাই খুশিতে আত্মহারা। রূপা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে তখন অহংকার নেই, আছে শুধু অনুশোচনা। অবশেষে সে ধীরে ধীরে মায়ার কাছে এসে বলল, মায়া, আমি ভুল করেছি। আমি শুধু নিজের কথাই ভেবেছি। তুমি কি আমাকে একটু পানি দেবে? চারপাশে সবাই নিঃশব্দ হয়ে গেল। মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হাসল। সে বলল, পানি তো সবার জন্যই, এখানে কারো একার অধিকার নেই। এই কথায় রূপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই দিন থেকে রূপা বদলে গেল। সে বুঝল, অহংকার মানুষকে একা করে দেয়, আর শিক্ষা মানুষকে সবার আপন করে তোলে। শ্যামলডাঙ্গা গ্রামে সেই দিন শুধু একটা কুয়োই খোঁড়া হয়নি, খোঁড়া হয়েছিল মানুষের মনেও নতুন মানবতার পথ। আর সেই পথ দেখিয়েছিল একজন শিক্ষিত, নম্র বউ, মায়া। গল্পের থেকে আমরা যে শিক্ষাটি পাই, অহংকার সাময়িক শক্তি দেয়, কিন্তু শিক্ষা ও মানবতা চিরস্থায়ী সম্মান এনে দেয়।